বৃষ্টির মৌসুম আসলে বা এই আগাম ঢলের মৌসুমটা যখন আসে তখন প্রতি বছরই হাওর অঞ্চলগুলোতে বা ধরেন উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বন্যার পানিতে ঢলের পানিতে কৃষকের ফসল ভেসে যাচ্ছে। বর্তমান যুগে প্রযুক্তি এত উন্নত হয়েছে যে 15 দিন আগে, 20 দিন আগে বা 10 দিন আগে আমরা কিন্তু আবহাওয়ার পূর্বাভাসটা পাচ্ছি এবং সেইটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন বারবার। কিন্তু দেখা যাচ্ছে এবারও হাওরে যে ঘটনাটা ঘটেছে যে সুইচ গেট খুলতে এবং বাঁধ কাটতে সময় লাগার কারণে কৃষকের ফসলটা ভেসে গেছে, পুরো ডুবে গেছে। তো এই ঘটনাটা বাংলাদেশে বারবার ঘটতেছে এবং এই যে সুনামগঞ্জের হাওরে এবং এই যে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা এই জায়গাগুলোর হাওরে যে ফসলটা হয় এটা কিন্তু ছোট অংশের ফসল না, এটা বাংলাদেশের বড় উৎপাদনের 25%। তো এত বড় একটা অংশ ফসল প্রতিবার ভেসে যাচ্ছে এবং কৃষক কি হচ্ছে যে সে তো তার সর্বস্ব হারাই ফেলতেছে, কারণ একটা কৃষকের সম্পূর্ণ বিনিয়োগ থাকে তার ফসলে। এই ফসলটা যখন ভেসে যায় কৃষক তখন ঋণ করে পরবর্তী ফসলটা করে, পরবর্তী ফসলটা যখন সে লাভজনকভাবে বিক্রি করতে পারে না তাকে আসলে একটা দীর্ঘস্থায়ী ঋণের চক্রের মধ্যে পড়ে যাইতে হয়। তো এই ঘটনাটা বাংলাদেশে বারবার ঘটতেছে এবং আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিকে বা বাংলাদেশের মানুষকে এখন পর্যন্ত এত টালমাটাল পরিস্থিতিতে টিকায় রাখছে মূলত কৃষক। আমাদের এখানে করোনা আসলো, আমাদের বৈশ্বিক পরিস্থিতি তৈরি হইলো, এরপরে আমাদের দেশের অর্থনীতিতে একটা বিপর্যয়ের মুখে আমরা পড়লাম, কিন্তু এর মধ্যেও পুরো দেশটাকে এখন পর্যন্ত ফাংশনিং রাখছে কৃষক। সেই কৃষকের দিকে সরকার কিংবা তথাকথিত যে কর্তৃপক্ষ তাদের কোনো নজর নেই। এবং এই যে হাওড়ে সুইচ গেট খুলতে দেরি হওয়ার কারণে ফসল ভেসে গেল, সেই যে দায়ী ব্যক্তিরা যারা দুর্নীতির সাথে যুক্ত, এইসব উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করছেন, লুটপাট করছেন, তাদের কিন্তু বিচার হচ্ছে না। ফলে তারা এটা করার সাহস বারবার পাচ্ছেন। এটা বিগত সরকারের আমলে হয়েছে, সেই সময় তারা এটা ভাগ বন্টনের মধ্যে ঢুকেছেন। এই সরকার নতুন এসেছে, কিন্তু এই সরকারের আমলেও যদি এগুলো কন্টিনিউ হতে থাকে তাহলে দিন শেষে কিন্তু ক্ষতিগ্রস্ত বর্তমান সরকারই হবে। তাই আমরা চাচ্ছি যে এই যে দায়ী ব্যক্তিরা তাদের দ্রুত বিচার এবং শাস্তির ব্যবস্থা করা হোক এবং হাওরের কৃষকদেরকে পরবর্তী ফসল ওঠা পর্যন্ত একটা খাদ্য সহায়তা করা হোক এবং এই যে যত কৃষি ঋণ আছে এটার কিস্তি আগামী 6 মাসের জন্য বন্ধ রাখা হোক এবং কৃষককে আগামী মৌসুমের ঋণটা বিনা সুদে সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। তাহলেই কেবল এই কৃষক টিকে থাকতে পারবে। এছাড়াও আরো কথা আছে, আপনার এখন পুরো পৃথিবীতে বন্যা সহনশীল বা একদম গভীর জলে জন্মায় এরকম ধানের জাত নিয়ে কথা হচ্ছে, উন্নত প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, আমাদের দেশি সহনশীল জাত আছে, সেইগুলো নিয়ে সরকার যথেষ্ট পরিমাণ কাজ করছে না। তাদের গাফিলতির এখানে একটা যথেষ্ট গাফিলতি দেখা যাচ্ছে। ফলে আমাদের দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে এইভাবে একটা ক্রমাগত ক্ষতির মুখে রেখে, একটা ক্রমাগত চাপের মুখে রেখে এটা দেশ আগাতে পারবে না। আমরা বাংলাদেশ কৃষক মজদুর সমিতি থেকে এই দাবিটাই করছি যে কৃষককে তার লাভজনক মূল্য দিতে হবে, কৃষককে তার এই যে কৃষি, সেই কৃষির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।